দেখুন, আজকে তৃণমূলের গর্জন আর বিজেপির বিসর্জন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যেভাবে মানুষ, হাজার হাজার মানুষ যেভাবে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে, আজ একটা ইতিহাস তৈরি হবে, যেটা বিগত দিনে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর যত একটা ইতিহাস তৈরি করবে ধর্মতলা সহ গোটা কলকাতা। মুখ্যমন্ত্রী 2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে বার্তা দেবেন। দেখুন, দিদি যে বার্তা দেবে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে, সেই বার্তাটা নিয়ে আমরা বুথে বুথে পৌঁছাবো এবং মিশন 2026কে সামনে রেখে গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা রাস্তায় নামবে এবং বিরোধীরা আগামী দিনে অস্তিত্ব বিলীন হবে বলে আমি অন্তত মনে করি। এই দুটো বিধানসভা থেকে প্রায় 20,000-এর বেশি লোক যাচ্ছে। আমাদের প্রচুর গাড়ি যাচ্ছে, ট্রেন লাইনে যাচ্ছে, ক্যানিং 2-এর একটা বড় অংশ ট্রেন লাইনে যাচ্ছে, আর ভাঙড় 1 নম্বর ব্লক, ভাঙড় 2 নম্বর ব্লক থেকে প্রায় 500খানার উপর বেশি গাড়ি যাচ্ছে। কোথায় যাচ্ছেন? আমরা আজকে 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় যাচ্ছি মমতাদির ডাকে। আজকে আমরা শহীদ দিবস উদযাপন করব এবং দিদি আমাদের কি বার্তা দেবেন সেই দিকে আমরা শুনতে আগ্রহী আছি এবং আমাদের মাননীয় বিধায়ক দেবেশ মণ্ডলের আহ্বানে এবং অবশ্যই নেতৃত্বে দেবমাল্য মণ্ডল মহাশয় আমাদের আছে, আমাদের লোকাল মেম্বার, ওনার তত্ত্বাবধানে আমরা সবাই যাচ্ছি 21শে জুলাই উদযাপন করতে। এবং 26-এর নির্বাচন সামনে আছে, আজকে দিদি কি বার্তা দেয় এবং 26-এর নির্বাচনে বিরোধীদের আমরা বার্তা দিতে চাই আমাদের এই 21-এর এই জমায়েত দেখে তারা যেন পিছুপা হয়। আমরা এই পশ্চিমবঙ্গ থেকে বিরোধীদের আমরা হটিয়ে দেব। আমরা তৃণমূল কংগ্রেস ছিলাম, আছি এবং আগামী দিনে থাকবো। কোথা থেকে আসছেন? আমরা আসছি গোবিন্দঘাটি পঞ্চায়েত থেকে, হিঙ্গলগঞ্জ অঞ্চলের গোবিন্দঘাটি পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম জয়ন্তী বিশ্বাস জোদ্দার, আমি হিঙ্গলগঞ্জ। দেখুন, আজকের একটা ঐতিহাসিক সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের ডাক দিয়েছেন। এটা প্রতিবারের নয়, এবারে নতুন কিছু নয়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই সফল করার জন্য এই প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ, সুন্দরবন এলাকার শেষ প্রান্তে আমরা বসবাস করি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সকলে সাড়া দিয়ে এই যে ঐতিহাসিক সমাবেশকে সার্থক করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু আশা করবেন যে আজকে কোনো বার্তা দেবে আপনাদের জন্য? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রত্যেক বছরই মানুষের জন্য তিনি কাজ করেন, তার কাছে চাওয়ার কিছু নেই। মানুষের না চাইতেই সুন্দরবনের মানুষ, পশ্চিমবাংলার মানুষ যা পেয়েছে, সেই জন্য মানুষ আশা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আশার আলো, অন্ধের জ্যোষ্ঠীর মতো তিনি সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেই জন্য নতুন করে তার কাছে আর চাওয়ার কিছু নেই, তিনি না চাইতে অনেক কিছু দিয়ে দেন। আপনার নাম? আমার নাম রাধেশ মণ্ডল, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।